দেখো বন্ধুরা, কেপিতে আসার মতো একটি প্রশ্ন কি বলছে? কফির মূল্য 10% হ্রাস পায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পায় 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? তাহলে দেখো কিভাবে করতে হবে। কি বলেছে? কফির মূল্য কি পেয়েছে? হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট? 10%। 10% মানে কত? 1/10। তার মানে সেটা 10-এ হয়েছে 9। এবার পরিমাণে কী হবে? পরিমাণে উল্টে যাবে। পরিমাণে কী হবে? পরিমাণে উল্টে যাবে। তাহলে কী হবে? 9:10। এর ডিফারেন্স কত দেখো? এর ডিফারেন্স হচ্ছে এক। এক সমান সমান কী বলেছে? 25 কিলোগ্রাম। এক সমান সমান 25 কিলোগ্রাম। তারপর দেখতে হবে যে উত্তর কী চেয়েছে। উত্তর এসেছে প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। এই হ্রাস পাওয়ার পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। তাহলে হ্রাস পাওয়ার পর কোনটা হচ্ছে? এইটা হচ্ছে। যদি বলতো যে প্রাথমিক মূল্য বা পূর্বের মূল্য কত ছিল তাহলে 9 হতো, কিন্তু হ্রাস পাওয়ার পর কত হচ্ছে? 10 হচ্ছে। এটা তাহলে কি এর সঙ্গে কত গুণ করে দিতে হবে? 10 গুণ করে দিতে হবে। কত হচ্ছে? 250। এই 250 গ্রামটা বেশি পাচ্ছে কত টাকার জন্য? 225 টাকার জন্য। 250 গ্রামটা বেশি পাচ্ছে কত? 225 টাকার জন্য। কাটাকাটি করো, 25 দিয়ে কাটো 10, 25 দিয়ে কাটো 9, তাহলে কত? 0.9 হয় এত টাকা। দেখো এটা যদি বুঝতে পারো তো পরেরটা করে আমাকে কমান্ডে জানাও।